আজ দুপুরবেলা একটু বাজারে গিয়েছিলাম, গিয়ে দেখি বাচ্চারা খেলাধুলা করছে, খেলতেছে। আমার দেখে মনটা খুব ভালো লাগলো, দেখে তোমাদের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। হঠাৎ করে নিজে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। দেখলাম বাচ্চারা এই যে আমাদের আরেকটা প্লেয়ার নামতেছে, তার গলা শুকিয়ে গিয়েছিল, সে পানি খেয়ে গেল, হয়তো বা মেসি হবে। এই আসলে কি বাচ্চারা যে সুন্দর বর্তমানে যে আনন্দে বাচ্চারাদের আসলে মেধার বিকাশ, তো সেদিন আমরা অতটা উপলব্ধি করতে এখন দেখা যায় যে এই বয়সে কোনো খেলাধুলা নেই, আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু সারাদিন আমরা মোবাইল নিয়ে পড়ে থাকি। সেই সময়টা কতটা মোবাইল ছাড়ার আনন্দ কতটা মনে হয় যার মানে রাস্তাই নেই, এইটাই সবাই মনে করে সঠিক। আসলে এভাবে জীবন সবাই এটা এই সময়টা তাদের প্রাণ ছিল, খেলাধুলা করে তাহলে সেই প্রাণটা কিন্তু এখন আমাদের মাঝে চেঞ্জ হয়ে যাবে। ওদের দেখে মানে বাচ্চাদের একটা খারাপ কোনো খেলাধুলা বকা দেওয়া যাচ্ছে না, বকা দিলে তারা একটা খারাপ কোনো কাজ ভালো লাগে ওদের দেখতে। কিন্তু এইগুলো তো সম্পূর্ণটা হয় যখন বাজারে যাই মাঝে মাঝে ওদেরকে মোবাইল আসক্তির কারণে খুব ভালো হয়ে যায়। কিন্তু খেলাধুলা তো করানোটা আমরাও ছোটবেলায় অনেকটা মা বাবা খেলাধুলা করেছি, অনেক দুষ্টামি করেছি, অনেক কিছুই করেছি, কিন্তু সেই তুলনায় বর্তমানে এখন যে বাচ্চারা মিলে কিছুই করে না, তারা শুধু মোবাইল নিয়ে হবে এবং সেখানে গিয়ে বাচ্চাদের খেলাধুলা করার মোবাইল ল্যাপটপ কম্পিউটার যার যেটা আছে সে সেটাই হবে থাকে। বিশেষ করে এখন মোবাইলটাই আমরা এখন কি করতেছি, বাচ্চাদের সমস্যা করছে, বাচ্চাদের কোনো শৈশব নেই, তারা কোনো কিছুই নেই, সব কাজ শেষ হয়ে যায়। সেই রিমোট নিয়ে ছুটাছুটি হয় না, রিমোট নিয়ে ঝগড়াঝাটি হয় না, মারামারি হয় না। আগে রিমোট নিয়ে ঝগড়াঝাটি হতো, মারামারি হতো, কিন্তু এখন এমন একটা পরিবেশ এসেছে, পাশাপাশি দুটো মানুষ থাকলেও বা 10 জন থাকলেও আমরা কখনো কারোর সাথে এরকম কথা বলা হয় না, যে যার মতো ফেসবুক নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা যে কি জীবনযাপন করতেছি সেটা তো এখনও বুঝতে পারতেছি না। এবার তো তারপরেও আমাদের জীবন চলে যাচ্ছে এভাবেই চলে যাবে আস্তে আস্তে। এর থেকেও মানুষ আরও আলাদা হয়ে যাবে, মানুষের থেকে মানুষের সাথে সম্পর্ক কিছুদিন পরে আর থাকবেও না, সেই রকম হয়ে যাবে। খুব খারাপ লাগে, কিন্তু ওরা দেখি মাঝে মাঝে এই যে খেলাধুলা করে খুব ভালো লাগে। আমারও ইচ্ছে করে যে ওদের মতো ছোটাছুটি করতে পারতাম। আসলে সেই পুরনো দিনটাকে খুব মিস করি। এটা আমাদের একটা দাদা, বিকাশ দাদা, তার দোকানের একটা ফেমাস একটা চা আছে, দুধ চা। আমি তোমাদের একটা লং ভিডিও দেব, তোমাদের জন্য তার একটা ভিডিও করব। তার পুরো চায়ের চা খুবই বিখ্যাত, এখানে অনেক দূর দূর থেকে চা খেতে আসে এই বিকাশদার দোকানে। আমরাও চা খাই, তবে আমি লাল চা খাই, দুধ চা আমি খাই না। তো বাচ্চারা এই দুপুরবেলায়, বিশেষ করে রোদ নেই, খেলাধুলা করতেছে মাঠে। আর বিশেষ করে এখন আর সেই আগের মতো মাঠ নেই, কোনো মাঠও নেই এখন যে মাঠে গিয়ে খেলবে, তারা কোনো সেরকম মাঠ নেই। এখন এই মন্দিরের সামনে একটু বাজারের ভিতরে একটা মাঠের মতো আছে, একটু এইখানে বসেই ক্রিকেট খেলে, ফুটবল খেলে।